ফকির 5 ফেব্রুয়ারি 1998 সালে রাজবাড়ী জেলার অন্তর্গত হোগলাডি গ্রামে একটি সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 14 জানুয়ারি 2018 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধে যোগদান করে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করেন। পরবর্তীতে তিনি নয়াদিল্লি যোগদান করেন। যোগদানের পর ইউনাইটেড সদর দপ্তর 98 কম্পোজিট ব্রিগেড 32 স্থিত চালিয়ে সর্বশেষ সদর দপ্তর 21 তিনি জাতিসংঘ শান্তি কমিশনের আওতায় গত 2025 তারিখে ব্যান্ডার 4 ইউনিসপা প্রজাতির 9 বিলে গ্রহণ করেন। চাকরি জীবনে তার স্বতঃস্ফূর্ত উদ্যোগী এবং কর্মঠ এবং একজন আদর্শ সৈনিক সহ তিনি গত 13 ডিসেম্বর 2025 তারিখে আনুমানিক 40 ঘটিকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিসপার অন্তর্গত কারিগরি লজিস্টিক বেস সুদান সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলায় শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল 38 বছর 6 মাস 4 দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, সন্তান এবং মাতা সহ অসংখ্য গুরুগ্রাহী নম্বর 450886 মরহুম শহীদ মোহাম্মদ মমিনুল ইসলাম বীর পিতা মোহাম্মদ মুসামিয়া 4 জুলাই 1990 সালে কুড়িগ্রাম জেলার অন্তর্গত উত্তর পান্ডুর গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 14 জুলাই 2008 সালে বাংলাদেশ মুসলিম রেজিমেন্টে যোগদান করে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করেন। পরবর্তীতে তিনি নয়াদিল্লি যোগদানের পর ইউনিটের দায়িত্বরত সৈনিক হিসেবে তিনি উদ্যোগ ও অপার সংগঠনের সাথে এই দেশের প্রশিক্ষণ কার্যক্রম ছাড়াও বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে তার অংশগ্রহণ ছিল অত্যন্ত সাবলীল ও ধার্মিক। সর্বশেষ সদর দপ্তর র্যাবে কর্মরত ছিলেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় গত 7 নভেম্বর 2005 তারিখে ব্যান্ডার 4 ইউনিসপা প্রজাতির 9 বিলে গমন করেন। চাকরি জীবনে তার স্বতঃস্ফূর্ত উদ্যোগী এবং কর্মঠ এবং একজন আদর্শ সৈনিকের সহ তিনি গত 13 ডিসেম্বর 2025 তারিখে আনুমানিক 1540 ঘটিকায় স্থানীয় সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিসপা এর অন্তর্গত কারিগরি লজিস্টিক বেস সুদানে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলায় শাহাদাত বরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 35 বছর 5 মাস 16 দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 কন্যা সন্তান এবং পিতামাতা সহ অসংখ্য গুরুগ্রাহী 5 ফেব্রুয়ারি 1998 সালে রাজবাড়ী জেলার অন্তর্গত হোগলাডি গ্রামে একটি সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 14 জানুয়ারি 2018 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধে যোগদান করে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করেন। পরবর্তীতে তিনি নয়াদিল্লি যোগদান করেন। যোগদানের পর ইউনিটের একজন দায়িত্ববান সৈনিক হিসেবে তিনি উদ্যোগ ও অপার সমাগমে সাক্ষ্য দেন। ইউনিটের প্রশিক্ষণ কার্যক্রম ছাড়াও বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে তার অংশগ্রহণ ছিল অত্যন্ত সাবলীল ও তারুণ্যযুক্ত। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় গত 7 নভেম্বর 2025 তারিখে ব্যান্ডার 4 ইউনিসপা প্রজাতির 9 বিলে গমন করেন। চাকরি জীবনে তার স্বতঃস্ফূর্ত উদ্যোগী এবং কর্মঠ মনোভাব ছিল অত্যন্ত প্রশংসনীয় এবং একজন আদর্শ সৈনিকের স্বরূপ। তিনি গত 13 ডিসেম্বর 2025 তারিখে আনুমানিক 1540 ঘটিকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিসপার অন্তর্গত কারিগরি লজিস্টিক বেস সুদানে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলায় শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল 27 বছর 10 মাস। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং পিতামাতা সহ অসংখ্য গুরুগ্রাহী নম্বর 4522594 মরহুম সৈনিক শান্ত মণ্ডল বীর পিতা নূর ইসলাম মণ্ডল 16 ফেব্রুয়ারি 1999 সালে কুড়িগ্রাম জেলার অন্তর্গত 7 মাদলি গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 21 জানুয়ারি 2018 সালে বাংলাদেশ মুসলিম রেজিমেন্টে যোগদান করে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করেন। পরবর্তীতে তিনি নয়াদিল্লিতে যোগদান করেন। যোগদানের পর তিনি একজন দায়িত্ববান সৈনিক হিসেবে তিনি উদ্যোগ এবং অপার সম্ভাবনার সাক্ষী দেন। ইউনিটের প্রশিক্ষণ কার্যক্রম ছাড়াও বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে তার অংশগ্রহণ ছিল অত্যন্ত সাবলীল ও তারুণ্যযুক্ত। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় 7 নভেম্বর 2025 তারিখে ব্যান্ডার 4 প্রজাতি 9 চাকরি জীবনে স্বতঃস্ফূর্ত উদ্যোগী এবং কর্মঠ মনোভাব ছিল অত্যন্ত প্রশংসনীয় এবং একজন আদর্শ সৈনিক স্বরূপ।
তিনি গত 13 ডিসেম্বর 2025 তারিখে আনুমানিক 15:40 ঘটিকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনিস্পার অন্তর্গত কাদুগলি লজিস্টিক বেস সুদানের সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলায় শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 26 বছর 10 মাস 4 দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং পিতামাতা সহ অসংখ্য অনুগ্রাহী রেখে গেছেন। মরহুম মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম পিতা মোহাম্মদ হযরত 5 জুন 1995 সালে কিশোরগঞ্জ জেলার অন্তর্গত তারাকান্দি গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1 অক্টোবর 2014 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে মেসুজের হিসেবে যোগদান করেন। চাকরি জীবনে তার উদ্যোগী এবং কর্মসংস্থান ছিল অত্যন্ত প্রশংসনীয়। তিনি গত 13 ডিসেম্বর 2025 তারিখে আনুমানিক 15:40 ঘটিকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনিস্পার অন্তর্গত কাদুগলি লজিস্টিক বেস সুদান সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ড্রোন শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল 30 বছর 6 মাস 15 দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র এবং পিতামাতা সহ অসংখ্য অনুগ্রাহী রেখে গেছেন। মরহুম ওয়াশিংটন মোহাম্মদ সবুজ মিয়ার পিতা হাবিবুল আহমেদ 1 মে 1997 সালে গাইবান্ধা জেলার অন্তর্গত ছোট ভবনপুর গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 3 এপ্রিল 2014 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ওয়াশিংটন হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি 9 মিলে কর্মরত ছিলেন। চাকরি জীবনে তার স্বতঃস্ফূর্ত উদ্যোগী এবং কর্মঠ মনোভাব ছিল অত্যন্ত প্রশংসনীয়। তিনি গত 13 ডিসেম্বর 2025 তারিখে আনুমানিক 15:40 ঘটিকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনিস্পার অন্তর্গত কাদুগলি লজিস্টিক বেস সুদান সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলায় শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল 28 বছর 7 মাস 19 দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং পিতামাতা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমরা সকল শহীদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলার কাছে তাদের রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাদের পরিবারের সকলকে এই শোক সহ্য করার সামর্থ্য দান করেন। আমিন। সম্মানিত সুধী, মরহুম কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, মরহুম সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম, মরহুম সৈনিক শামীম রেজা, মরহুম সৈনিক শান্ত মণ্ডল, মরহুম মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মরহুম ওয়াশিংটন মোহাম্মদ সবুজ মিয়া এর নিকট আপনাদের যদি কারো কোনো দেনা পাওনা থেকে থাকে তাহলে অধিনায়ক 9 মিলের সাথে যোগাযোগ করবার জন্য তিনি অনুরোধ জানাচ্ছেন। আমি এখন মরহুম কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানার ছোট ভাই সৈনিক